ওই বয়সে যখন মাননীয় স্পিকার এই ছবিটা আপনাকে কাছে পাঠাবো আমি টু সেট দ্য রেকর্ড, তখন দেখেছিলাম বাংলাদেশে কিছু পলিটিশিয়ান যে কসাই টেক্কা খানের সাথে বৈঠক করেছিল। মাননীয় স্পিকার, আমি তখনকার পত্রিকা থেকে কিছু উদ্ধৃত করতে চাই। In April 71, following the start of Bangladesh Liberation War, Jamaat-e-Islam leader Ghulam Azam met with Pakistani Martial Administrator Lieutenant General Tikka Khan to assure him full cooperation in suppressing the Bengali independence movement. Azam, leading a pro-Pakistan delegation, met Tikka Khan in Dhaka, advocating formation of peace committee providing aid to Pakistani military. Honorable Speaker, এখানেই শেষ না। April 4, 1971, Ghulam Azam was part of 12-man delegation pro-Pakistan leader who met Tikka Khan at Governor House in Dhaka to pledge support. The purpose: the meeting aimed support Pakistani military against Mukti Bahini, freedom fighter. আপনি আমি তো বাদ পড়ে গেছি ইন্টিম গভর্নমেন্টের সময়। মাননীয় স্পিকার, Peace Committee formation following this meeting, Azam and other collaborators formed East Pakistan Central Peace Committee to assist the Pakistani army. Honorable Speaker, collaboration of Azam and his party activists, including statements made April 7, vote assist army irrigating freedom fighters. আপনাকে আমাকে বাংলাদেশের মানুষকে শেষ করতে দিতেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, subsequent activities, collaboration led to the recruitment of Razakars, a paramilitary force that committed crimes against humanity in 1971. আমি নিজে থেকে বলছি না মাননীয় স্পিকার, আমি আমার এই কাগজ থেকে বলছি, উইকিপিডিয়া থেকে আমি ডাউনলোড করে বলছি আপনাকে মাননীয় স্পিকার। এটা আমি আপনার কাছে জমা রাখবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে আপনার এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়াই করে গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের সবচেয়ে লোকক্ষয় যুদ্ধ হয়েছিল কামালপুরে, যেটা নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। আমি খুশি হয়েছি আজকে কালকে আমার নিজ এলাকার জামাত ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না মাননীয় স্পিকার। তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আমি 47কে আমি মানি না। এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য।